সম্মান অর্থই থাকে না, যে সম্মান হলো আল্লাহর হাতে। সম্মান কার হাতে? আল্লাহ। আল্লাহ যাকে চাইবেন তাকে সম্মান দেবেন, আল্লাহ যাকে চাইবেন তাকে বেইজ্জতি করবেন। কুরআন শুনছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুরআন শরীফের পারা নম্বর 3, সূরার নাম সূরা আল ইমরান। সন্দেহ হলে দেখে নিন, রব্বি জুল জালাল 26 নম্বর আয়াতে শুনিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব শুনেছেন, হাবিব তুমি বলে দাও, আমার ঘোষণাটা আমার বান্দাদেরকে জানিয়ে দাও। আমি আল্লাহ যাকে চাইবো তাকে ইজ্জত দেব, আমি আল্লাহ যাকে চাইবো তাকে সম্মানীয় করব, আমি আল্লাহ যাকে চাইবো তাকে বেইজ্জতি করব, আমি আল্লাহ যাকে চাইবো তাকে বাদশাহত দেব, আমি আল্লাহ যাকে চাইবো তাকে ভিখারি বানাবো। আমি ভিখারিকে বাদশা বানাতে পারি, বাদশাকে ভিখারি বানাতে পারি। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, একমাত্র ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। শোনাচ্ছিলাম আপনাদেরকে প্রশংসার একমাত্র মালিক যিনি, তিনি হলেন আল্লাহ, যিনি একমাত্র প্রশংসার মালিক। তার বায়োডাটা হলো 4টি। কটি বলেন? সকলেই বলেন। আরে আল্লাহর পরিচয়টা আজকে শিখে নেন, জেনে নেন। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আমার আল্লাহ পাকের পরিচয় হলো 4টি। সর্বপ্রথম পরিচয় তার হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 30 পারা সূরা ইখলাস। এই সূরাটা সকলের মুখস্থ, হ্যাঁ না না? এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহর পরিচয় আছে। বাপজি সোনালালেরা, এই সূরাতে 4টি আয়াত আছে, 4টি আয়াতে আমার আল্লাহর পরিচয় দেওয়া আছে। সর্বপ্রথম তার পরিচয় হলো তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তাহলে আমার আল্লাহর প্রথম পরিচয় হলো তিনি হলেন, জোরে বলেন, এক, ওয়াহদাহু লা শারীকা লা, তার কোনো শরীক নাই। এটা হলো আমার রবের প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় হলো আল্লাহুস সামাদ। সামাদের অর্থ হলো বেনিয়াজ, অমুখাপেক্ষী। আমরা এখানে যারা বসে আছি সকলেই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আমার এবং আপনার প্রভু মালিক আল্লাহ, তিনি কিন্তু কারোর মুখাপেক্ষী না। মুখাপেক্ষী কি? জোরে বলেন। আমি আপনি যেটা চাইবো সেটা হবে না জি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফয়সালা হবে না। হ্যাঁ না বলেন? আমি আপনাকে এক একটা কথা আছে মামু কি দেন আপনি? বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমি আপনি যেটা চাইবো সেটা হবে না, তিনি যেটা চাইবে সেটা হবে। জোরে বলেন। আপনাকে এক একটা করে দেখাবো। একজন আমেরিকার একজন ফেমাস তারকা, সেলিব্রিটি, তার মনের একটা বাসনা ছিল, ইচ্ছা ছিল, আজকে যেমন বক্তা আলেম ওলামা তার স্টেজে কথা বলে, সে ফাংশনের স্টেজ কাঁপাতো। তার নাম হলো মাইকেল জ্যাকসন। কি নাম? নাম শুনেছেন আপনারা? তো এই মাইকেল জ্যাকসনের একটা ইচ্ছা ছিল যে ও 150 বছর বাঁচবে, এটা তার মনের আশা ছিল। কত বছর? 150 বছর। আর আমাদের সকলের বিশ্বাস হায়াতের মালিক তিনি, মৌতের মালিক। জোরে বলে। তিনি যখন ডাকবে তখন যেতে হবে নাকি না এখন ঠান্ডাকাল বলে একটু পরে যাবে, এরকম কোনো বিষয় আছে কি? কুমড়ো খাসিপুর এলাকায় মালাকুল মসজিদ কি ব্যাপার তোমার? যাও, সে গরমকালে আসবে, ধমক দিলে পালাবে কি? থুমনা গুঁড়ো করে নিয়ে চলবে। হ্যাঁ না বলে?
তো মাইকেল জ্যাকসন সেরকম বড় একটা সেলিব্রিটি, এর মনে শখ ছিল, তামান্না ছিল 150 বছর বাঁচবো। তো 12টা ডাক্তার তার নিয়োজিত ছিল। কটা ডাক্তার? 12টা ডাক্তার নিযুক্ত ছিল। প্রতিটা খানা ল্যাবরেটরি চেক হয়ে তারপরে খেত। অর্থের কোনো সমস্যা ছিল না, পয়সা অগাধ ছিল, মোটা অঙ্কের টাকা দিয়ে তাদেরকে কি বলেন যে স্যালারি দিয়ে রেখে দিয়েছিল। ডিরেক্টলি কারোর সঙ্গে হাত দিয়ে মুসাফা করতো না, হ্যান্ডশেক করতো না, কভার পরা ছিল। তো ও চ্যালেঞ্জ নিয়েছে, ও মনে করছে আমি যেটা চাইবো সেটা হবে। তো বাবজি সুনাল্লাহ নওজোয়ান তরুণেরা 50 টপ করল না, তার মৌত হয়ে গেল। কত? 150 বছর বাঁচার ইচ্ছা করেছিল, বেঁচেছে কত বছর? কি বুঝলেন যে আমি আপনি বাঁচতে চাইলেও কিন্তু বাঁচতে পারবো না। আল্লাহর যখন হুকুম হবে তখন আমাদের সকলকে যেতে হবে, হ্যাঁ না? আল্লাহ পাক যেটা চাইবে সেটাই হবে, এর বাইরে কিছু ঘটবে জোরে বলেন না। তো তিনি হলেন বেনিয়াস, তিনি কিন্তু কাহারুর মুখাফিকিনা। তিনি যেটা চাইবেন একবার শুধু ওয়ার্ডার, মানে ওয়ার্ডারও না, তিনি আমরা যেমন একটা ইচ্ছা করি না, এরকম মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, যে মানে তিনি একবার ভাববেন বাস্তাতি আল্লাহ পাক কাহারুর মুখাফিকিনা, আমরা সকলেই তানার মুখাফিকি, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের রব। কুরআন শুনছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এ বাপজি সোনালারা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, 23 পারা সূরা ইয়াসিনের শেষের দিকে আয়াতটা আছে, আয়াতটা একেবারে দেখে নেবেন। আপনাদের গ্রামের মাওলানা যোগ্য আলেম তাকে জিজ্ঞাসা করে নেবেন, ধোঁকা দিয়ে যাব না, ফাঁকি দিয়ে যাব না, আপনাদের আমানত আপনারা ফিরিয়ে নেন, এটা হলো আপনাদের নমুনা। এ বাপজি সোনালারা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক শুনেছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যেটা চাইবে, যখন বলেন, যে সময় বলেন, আমার আল্লাহ যেটা চাইবে একবার শুধু অর্ডার হবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এটা হলো আমার রবের দ্বিতীয় পরিচয়। প্রথম পরিচয় হলো তিনি এক অদ্বিতীয়, তিনি হলেন আমাদের আল্লাহ। দ্বিতীয় পরিচয় আমার রবের হলো তিনি অমুখাফেকি, কারো মুখাফেকি না। তৃতীয় পরিচয় হলো তানার, তিনি কাউকে জন্ম দেয়নি, তানাকে কেউ জন্ম দেয়নি। চতুর্থ পরিচয় হলো তারা সমকক্ষ কেউ হতে পারবে না। সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, রব আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছে, যিনি আমাদের সকলের প্রভু। আমরা কেউ তার নিয়ামত গুণে শেষ করতে পাবো না। আছে কোরআনে ঘোষণা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অসংখ্য নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছে, এত নিয়ামত দিয়েছে, গুণে শেষ করতে পাবো না। কিন্তু আফসোস এই জায়গায় তার নিয়ামত ভক্ষণ করি, শুকরিয়া আদায় করি না। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনে সুন্দর করে শুনিয়েছেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজা ফালাউলা তাশকুরুন। বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফে পারা নম্বর 27, সূরার নাম সূরা ওয়াকিয়া, আয়াত নম্বর 68, 68 নম্বর আয়াতে আছে, আমার প্রিয় দোস্ত, আপনাদের গ্রামের পরিচিত মাওলানা, আল্লাহ পাক প্রচুর ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছেন, যোগ্য ব্যক্তি আমার পাশে বসে আছে। এ বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক 27 পারা সূরা ওয়াকিয়ার 68 নম্বর আয়াতে শুনিয়েছেন, বান্দা তোমরা
যে পানিটা পান করো, যে পানিটা তোমরা পান করো, মেঘ থেকে কি তোমরা বর্ষণ করো না আমি আল্লাহ সেটা